রাজ্যের মানুষকে আপনারা এই বার্তা অন্তত দিতে পেরেছেন, এই বার্তা দিয়েছেন যে ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে আমরা জেতাবো না, গুন্ডা অবস্থানকে ভাঙড় জিতাবে না, এই বার্তা আপনারা দিয়েছেন। এটা 2031 সালে রাজ্যের দিকে দিকে দেখবেন প্রার্থী যারা দাঁড় করাবে বুঝে শুনে প্রার্থী দাঁড় করাবে, কোনো গুন্ডা ক্রিমিনালকে দেবেন আর প্রার্থী করবে না, জানেন ভাঙড়ের মতো হারিয়ে দেবে। তাই আপনাদের ধন্যবাদ, আমার প্রতি ভরসা রেখেছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের ভোট নিয়ে আমি শুধু ভাঙড় নয় রাজ্যের মানুষের জন্য যেভাবে লড়াই করেছি, আগামী দিনে লড়াই করব, কৃষকের জন্য লড়াই করব, ছাত্র যুবদের জন্য লড়াই করব, সবার জন্য লড়াই করব। আমার কাছে, আমি আবারও বলছি, আমার কাছে ভাঙড়ের মানুষটা প্রাধান্য পাবে। ভাঙড়ে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ বিরোধী, এটা আমার কাছে প্রাধান্য নয়, আমার কাছে প্রাধান্য হবে কি ভাঙড়ের মানুষ। এটা তাই আপনাদের বলে রাখি, লড়াই আমাদের আছে, বারবার লড়াই করেছি মাল্টিপারপাসের যে কোল্ড স্টোরের জন্য। হ্যাঁ, এটা জমি কমিটির একটা অবদান আছে, অস্বীকার করবো না। আমি হয় সত্য কথা অকপটে বলি, ভুলকে ভুল বলে দিই, ঠিককে ঠিক। জমি কমিটির অবদান আছে। আমরা বিধানসভায় গিয়ে এই বাজেটে দ্রুততার সাথে যাতে খোলে তার দাবি আমি করব, এবং খুলিয়ে যাতে মানুষ পরিষেবা পায় তার ব্যবস্থা করে দেবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। এটা বলেছি বলে অনেকে বলতে পারবে আমাদের কেটে নিচ্ছে, আমি তাদেরকে কিন্তু বললাম তাদের অবদান আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে ঠিক কাজ করবে তাকে আমি রেকগনাইজ করবো। বিধানসভার মধ্যে তৃণমূলেরও 5 বছর আমি অনেক জায়গায় বাহবা দিয়েছি, ভালো কাজ করেছে বলে, আবার খারাপ কাজ করেছে আমি সমালোচনা করেছি। তো আমার যে ভালো করবে তাকে আমি বাহবা দেবো, সে যে কোনো দলেরই হোক না কেন। যে খারাপ করবে তার আমি চরম শত্রু হয়ে যাবো, যে ভালো তার আমি সাথে থাকবো। তাই ধন্যবাদ আপনাদের। এখন বলবো, কারো কোনো অভাব অভিযোগ থাকলে। আর একটা কথা, এই বাজার, এখানে অনেক জায়গার লোক এসেছে, আপনাদের ভোট পরবর্তীতে যদি কেউ আপনাদের সাথে আমাদের পার্টির ছেলেরা অন্যায় ভাবে ডিস্টার্ব করে থাকে, ওটাও এসে আমাকে বলবেন। যদি আমার পার্টির কোনো ছেলে কারো দোকানে তালা লাগায়, অন্যায় ভাবে বিল্ডার থেকে তালা লাগিয়ে দিল, অমুক জায়গায় তালা লাগিয়ে বলেছে এত দিতে হবে নাহলে খুলবো না, যদি কারোর সাথে করে থাকে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, তারও বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কারণ আমরা কাউকে এই ধরনের নির্দেশনা দিইনি। নিরহ সহজ সরল মানুষের গায়ে তুমি যে দোকানে তালা মেরে দাও, তাহলে আমাদের বাইরে গিয়ে করতে যদি কেউ করে থাকে, কেউ করেনি, যদি কেউ করে থাকে তাও আমি বলছি আসবেন আমার কাছে। চোখের বদলে যদি চোখই নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই একদিন সবাই অন্ধ হয়ে যাবে। ও আমাকে দুহা মেরেছে, আমাকে সহ্য করে নিতে হবে, আমি মারবো না। আগামী দিনেও যেই ক্ষমতায় আসুক আর মারামারি হবে না, বন্ধ হয়ে যাবে, মারামারিটা বন্ধ হয়ে যাবে, এইটা আমরা চাই। তো যদি কারো সাথে অন্যায় করে থাকে বা এখনো শাসাচ্ছে, এইটা দিতে হবে। এক জায়গায় কি হয়েছে শুনবেন, আমাদের একাজুলের নামে বলেছে, একাজুল পাঠিয়েছে 1 লাখ টাকা দিতে হবে, না ছাড়বো না। আমি অবাক, আমার একাজুল ওই কাজ করবে? আমাকে একজন প্রফেসর ফোন করে, আমি প্রফেসরকে বলুন তার নাম্বারটা দেন, নিয়ে একাজুলকে প্রেস কি বলে, কি কল বলে ওটাকে কল কনফারেন্স করে দিয়েছি, আমি একাজুলের সাথে কথা বলে। বুঝতে পারছেন কি, আমি তো এই ছেলে একাজুলকে মাথায় তুলে নাচবো, একাজুল ভুল করে ছাড়বো না, কল কনফারেন্স করে দিয়েছি। তোর বলে না, একাজুলের নাম করে করছিল, বুঝতে পারছি, হতে পারে কোনো বদমাইশ করতে পারে। আমার নেতা আমাদের অঞ্চল নেতৃত্বতে কাজ করেনি, তাকে নির্দেশও দেয়নি, তাকে খুঁজে বার করছি আমরা এবার কে। যদি আমার পার্টির ছেলে তার কি অবস্থা করবো বুঝতে পেরেছে। এই ধরনের হয়তো কাউকে ভয় দেখাতে পারে, একাজুলের নাম দিয়ে, আমাদের নেতৃত্বদের নাম দিয়ে অমুক পাঠিয়েছে, এই করবো সেই করবো। আমি আপনাদের বলে যাচ্ছি, কে ভাটা চালাবে, কারোর কি বলে কি আছে, ভেড়ি আছে, কি আছে না আছে, জেনার মতো চলবে। অন্যায় কাজকে আমি বরদাস্ত করবো না, অন্যায়কে বরদাস্ত করবো না। আপনি নিয়ম নীতির মধ্যে চলুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। প্রোগ্রাম হবে, জমি কমিটি যেতে পারে, আইএসএফ যেতে পারে, যে ভিক্ষা চাইবে ভিক্ষা চাইবে, বাবু আমরা এই প্রোগ্রাম করছি কিছু দেবেন, এর বাইরে কেউ ডিস্টার্ব করতে পারবে না। মনে হলে 500 দিতে পারে, মনে হলে 5 টাকাও দিতে পারে, চুপচাপ মাথা হ্যাট করে নিয়ে চলে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা করবো, আপনারা আমার সাথ দেবেন তো? যারা সাথ দেবেন হাত তুলে দেখান, সাথ দেবেন তো? এই সমাজ ব্যবস্থা আপনাদের ভালোভাবে কিছু হবে। আর প্রতিটা বাজার কমিটি করে দেবো, তোলা খোলার জন্য নয়, আপনাদের সুখ দুঃখে ঠিক রাখার জন্য।
বাজার কমিটিরাই চালাবে। যার দোকান আছে কমিটির মধ্যে আসতে পারবে, যার দোকান নেই সে মাথা মারতে পারবে না। নিজেদেরই কমিটি করে দেবো, যাতে কেউ এসে ডিস্টার্ব করে সারা না দিয়ে দিলে হঠাৎ ও চলবে না। হ্যাঁ, মনিটরিং করার জন্য আমাদের নেতৃত্বরা থাকবে, কিন্তু এইটা তোলা বন্ধ হবে। সব থাকতে পারলে থাকবে, নাহলে ছেড়ে বেরিয়ে যাবে। পেটের জ্বালা আমরা কেউ রাজনীতিতে আসিনি, লোকের পেটের জ্বালা নিবারণ করার জন্য এসেছি, লোকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এসেছি, কারো খাবার কেড়ে নেওয়ার জন্য আসেনি। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকীরা খুব ভালো ছিলেন। তৃণমূলে যারা হারমাত মানেনি তারা ভাবছে যে ফোন করছি সব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সত্যি মারামারি পছন্দ করি না, কিন্তু তাদেরকে একটা সুযোগ দিচ্ছি। একাজুল, আমাদের আব্দুল সেলিম, আব্দুর রহমান, আর যারা আছে তারা, তাদেরকে বলছি আর ওদেরকে ছেড়ে দাও, মানে এটা নয়, আমরা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার। যদি মনে করে চুপচাপ ভুটে আবার হিংসা করবে, ডবল বিপদ হবে তার, কিন্তু তার ডবল বিপদ হবে। এখন হিংসা করেছিল, ক্ষমার নজরে দেখা হচ্ছে অনেককে, এগুলো ক্ষমার নজরে দেখা যাবে, দেখা যায়, ছেড়ে দাও চলো। তাহলে সে ফিরে এসে যদি মনে করে আবার হিংসা করবো, বিপদ হবে কিন্তু তার জন্য, তার ডবল বিপদ লাগবে। সেই বিপদ কিন্তু তো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি জীবনে কেউ আটকাতে পারবে, এটা বলে যাচ্ছে। অর্থাৎ আমরা ভালোবেসে এটা কম্প্রোমাইজ করে দিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমার পিঠে যে মারটা পড়েছে, ভুলে যাচ্ছে আমার পিঠে মার পড়েছে, কিন্তু সে এসে যদি আবার অন্য কারো পিঠে মারার ধান্দা করে, ও চলবে না, ও চলতে দেবো না। আর ভাঙড়ের মানুষদের বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। এই বুথটা কত নম্বর বুথ, কত ভোট পেয়েছি, কত ভোট পেয়েছি আমরা ফোনটা তখন দেবেন। আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। ভাঙড় চলবে, ঝিবড়িবা বাজার চলবে, পোলের হাট চলবে, এখানকার মানুষের কথাতে, আলোচনার ভিত্তিতে। কি বলছি বুঝতে পারছে? আলোচনার ভিত্তিতে। আপনারা আমাকে এখান থেকে 421টা ভোট দিয়েছে, আর 201টা ভোট তৃণমূলে গিয়েছে। আমাদের একটু রাগ নেই যারা তৃণমূলকে ভোট দিয়েছে, একটু আমার রাগ নেই, পছন্দ হয়েছে দিয়েছে। ওই 201 জন লোক যে পরিষেবা পাবে, 421 জন সেই পরিষেবা পাবে আমার কাছ থেকে। সবাই আমার কাছ থেকে সমান পরিষেবা পাবে, অ্যাজ অ্যান এমএলএ। এটা মাথায় থাকবে তো। আর ভাঙড় চলবে কাজের মতামতের ভিত্তিতে, কাজে আপনাদের মতামতের ভিত্তিতে। আইএসএফ চালাবে, বামেদের সহযোগিতা নিয়ে আইএসএফ চালাবে, কিন্তু মতামত কারা দেবে? আপনারা দেবেন, ভাঙড়ের সাধারণ মানুষরা দেবে। সুতরাং কোন নেতা আসছে, নওশাদ ভাইজানের সাথে 4টে নেতার ছবি উঠে গেছে মানে ভাববেন না সেই নেতা ভাঙড়কে কন্ট্রোল করবে। ভাঙড় কন্ট্রোল করবে ভাঙড়ের সাধারণ মানুষ। ভাঙড়ের মানুষ যারা ভোট দিয়ে নওশাদকে নেতা বানিয়েছে, তার যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, টোটাল মিলিয়ে ভাঙড়ের মানুষ ডিসাইড করবে ভাঙড়ে কি কি কাজ হবে, কেমন ভাবে কাজ হবে, ভাঙড়ের মানুষরা বলবে সেটাই হবে। সুতরাং কারো কথাই ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা আপনাদের সেবক হিসাবে থাকবো, আমরা সেবক থাকবো আপনাদের। আপনারা বলবেন এগুলো করা দরকার, আমরা সেগুলো সিস্টেমে করবো। আর একটা কথা, পঞ্চায়েত নিশ্চিন্তে থাকুন আপনারা, কাজ আগামী দিনে এইতে হবে। কি হবে? গ্রাম সংসদ থাকতে হবে। গ্রাম সংসদ আপনার বুথে কি কাজ হবে তার 1 সপ্তাহ আগে মাইকিং হয়ে যাবে, বুথের মানুষকে ডাকা হবে, এই বুথে এই এই কাজ হবে, আপনারা বলবেন। কজনটা আমার জনের বাড়ি তোমার দরকার আসো, সেটা বুথের লোকেরাই ঠিক করে দেবে। কোন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার ঠিক করবে না, নওশাদ সিদ্দিকী ঠিক করবে না, জেলা পরিষদের সদস্য রাইনুর ঠিক করবে না। ঠিক করবে কে? ওই বুথের মানুষদেরকে মাইকিং করে ডাকা হবে, অমুক তারিখে গ্রাম সভা ডাকা হয়েছে, গ্রাম সংসদ ডাকা হয়েছে, আপনারা উপস্থিত হবেন। আপনারা বলবেন এদের গরিব মানুষ ঘর দেওয়া দরকার, ওটা নোট করবে প্রধান, উপপ্রধান, এরা বসে, আর ওরা যাতে বাড়ি পায় সেটা নজর আমরা রাখবো।
কে হিন্দু, কে মুসলমান, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল সব বিবেচ্য হবে? গরিব বুথের যিনি সব থেকে তার নামটা আবাস যোজনা 1 নম্বরে থাকবে, তার থেকে যে একটু বেশি 2 নম্বরে, এরকম করে করে হবে। তাহলে কোনো দুর্নীতি হবে? দুর্নীতি আমরা মুক্ত করবো। শুধু আপনাদের চাইকে একটু সাথ, যেভাবে ভোট দিয়েছে এভাবে একটু সাথ দিতে হবে। স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তবায়ন করব। রাজ্যের মানুষের কাছে ভাঙর ভাঙর আওয়াজ তুলিয়ে দেবো, কথা দিয়ে যাচ্ছি। সব জায়গায় রাজনীতি ঢুকাবো না, ক্লাব ক্লাবের মতো চলবে, ক্লাব ক্লাবের মতো চলবে, সমিতি সমিতির মতো চলবে, যে যার মতো ভাবে চলবে। হ্যাঁ, ক্লাবের দল আমার পার্টির নেতা আছে, সে ক্লাবে অলরেডি সদস্য হয়েছিল, সে জোর করে তাকে সভাপতিতে বসাবো না। ওখানে মানুষ যদি সভাপতি চাই বসবে, নাহলেই বসবে না। এটা কথা বলে যাচ্ছে। অর্থাৎ মতামতের ভিত্তিতে কাজ হবে। অসুবিধা হবে কারো? যার অসুবিধা হবে সে কেটে পড়বে, যার অসুবিধা হবে না সে থাকবে। আমরা তো করে কামে খাওয়ার জন্য তার একাজুল, এরা তো আর জেল খাটেনি, এরা তো রাত্রে মাঠে পুলিশের তারা কাটিয়ে ঘুমায়নি করে কামে খাবো বলে। এরা রাত্রে মাঠে ছিল কেন? সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা উপহার দেবো বলে। সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, ভাঙড়ের মানুষকে নিয়ে সমাজ ব্যবস্থা উপহার দেব। শুধু চাই ভাঙড়ের মানুষের সাথ। আবারও বলছি, ভাঙড়ের উন্নয়ন হবে, ভাঙড়ে কি কাজ হবে, ভাঙড়ের মানুষের পরামর্শ নিয়ে হবে। এসি রুমে বসে ডিসিশন হবে না, মাঠে বসে মাটিতে বসে ডিসিশন হবে, পঞ্চায়েত থেকে ওপর পর্যন্ত। ধন্যবাদ সকলকে। কারো কোনো অভিযোগ থাকলে আসতে পারে, আমি শুনবো।